মারুন। কি পরীক্ষা দিতে আসছেন? আপনি আচ্ছা কি পরীক্ষা দিতে আসছেন? এই যে ধর্ষণটা হলো, আপনারা গেছিলেন? ধর্ষণটা হয়েছিল, আপনারা গেছিলেন? আপনি কেন চাকরি পাইনি সরকারিতে? আপনি চাকরি পাইছেন সরকারিতে? দেখে পরীক্ষা দিবেন, দেখে পরীক্ষা দিবেন, তা বলে দেখে পরীক্ষা দিবেন। ও দাদা দেখে পরীক্ষা দিচ্ছেন তাহলে? হ্যাঁ আসো, এখানে যে ঠেকে দাও, এখানে ঠেকে দাও, পরীক্ষা দিবেন তাহলে? আমার এখানে ঠেকে দাও, এখানে পড়বে, এখানে দেখে পরীক্ষা দিবেন দাদা, দেখে পরীক্ষা দিবেন তাহলে? কি করবেন? দেখে পরীক্ষা দিবেন তাহলে আজকে? দাদা কি হলো, মারবেন যে বলছিলেন? দাদা দেখাই পরীক্ষা দেবেন? কি হলো বলুন কিছু। এই কলেজে ফার্মাসিস্ট পরীক্ষা চলছে আজ 3-4 দিন ব্যাপী। তো ব্যাপারটা হচ্ছে যে এইগুলো হচ্ছে একটা দালাল চক্রের মাধ্যমে, মানে এইগুলো একটা বেসরকারি কোম্পানিতে লোক হচ্ছে 2-3 লাখ টাকা করে সব দিচ্ছে, দিয়ে পরীক্ষাটা প্রায় 300 জনের মতো অনুমানিক পরীক্ষা হচ্ছে। তো তার আগে এই যে কলেজের প্রফেসর প্রিন্সিপাল, সে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে প্রশ্ন উত্তর একবারে সমস্ত মেল করে দিচ্ছে। তার বিনিময়ে প্রচুর টাকার রফা হয়েছে। হ্যাঁ, এই যে ফার্মাসির যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা মানুষ, এটা তো একটা ধরুন সে ফার্মাসির লাইসেন্স করার পর একটা ওষুধ দোকান করবে, সে যদি টুগলি করে পাস করে যদি পরীক্ষা দিয়ে সে একটা লাইসেন্স নিয়ে ওষুধ দোকান করে, সে তো পেটে যন্ত্রণার ওষুধ মাথা যন্ত্রণায় দিবে। মানুষের জীবন নিয়ে ছেলে খেলামি হচ্ছে এটা। এর যে এই কলেজের যে প্রিন্সিপাল, একে অ্যারেস্ট করা দরকার। আর এর মানে সমস্ত এই কদিন যে পরীক্ষা হয়েছে প্রত্যেক দিন প্রশ্নপত্র মানে আউট হয়ে গেছে, এবং তার উত্তর পর্যন্ত ভেতরে বলছে দেখে দেখে লিখছে, ভেতরে বলছে দেখে দেখে, তার গার্জেনরা এসেই বলছে। এত মানে আমাদের যে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে, সে এত মানে সব দিকে গার্ড করছে, ভালো উন্নয়ন করছে, কিন্তু এদের মতো এই কিছু মানে মানুষ খারাপ এই প্রফেসর বা এইসব মানুষের জন্যে, হ্যাঁ, আজকে মানুষ মানে এর দায় কে নেবে? এর দায় কি সরকার নেবে? এগুলো তো 1-2 জন করছে, টাকার বিনিময়ে প্রশ্নটাকে দিয়ে দিচ্ছে। সেই প্রশ্ন এই যে ধরুন এই যে এই বিল্ডিংটার পেছনে এত মেশিন আপনারা দেখলেন, সব জেরক্স হচ্ছে, এবং ওই জেরক্স কোনো 30,000-40,000 টাকা করে ওই মানে প্রশ্ন উত্তর সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে। বড় একটা র্যাকেট, এটাকে ধরা দরকার। হ্যাঁ, গভর্নমেন্টের। হ্যাঁ, এটা ভাটা এই চাঁদুর ITI কলেজ। এখানে যে মেশিন পত্র রাখা রেখে জেরক্স হচ্ছিল, হ্যাঁ, কি এসেছিল? না, পুলিশ আসেনি, পুলিশকে খবর দেওয়া হয়েছিল, পুলিশ আসে না। মেশিনগুলো এখনও পড়ে আছে। হ্যাঁ, এখনও মানে আপনারা যে জেলে দেখতে পাবেন, মেশিনগুলো এখনও উদ্ধার করেনি পুলিশ। আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন, আমি এখানে লোকালেই ব্যবসা। আমরা সকাল থেকেই কদিনই দেখতে পাচ্ছি বিশাল ছুটাছুটি, মানে লেখালেখি 1 ঘন্টা আগে প্রশ্নপত্র। এইটা তো কলেজ থেকে বার করছে, তার মানে প্রিন্সিপাল দায়ী। এটা পয়সার বিনিময়ে হচ্ছে। আমরা যেটা শুনলাম একটা গার্জেনের মুখে যে 25 লাখ টাকা নাকি রফা হয়েছে। এটা গার্জেনের সাথে আমরা একটা আলোচনা করছিলাম কদিন। এটা 300 জনের 25 লাখ টাকা রফা হয়ে প্রশ্নপত্র 1 ঘন্টা আগে বার করে দিচ্ছে। পরীক্ষা আছে দিদি? পরীক্ষা আছে? পরীক্ষা আছে আপনার? না। দিদি আপনার পরীক্ষা আছে? দিদি আজকে পরীক্ষা আছে? দিদি দিতে এসেছেন, টাকা আছে, ঠিক আছে, কলেজ বন্ধ হয়ে গেল। দিদি আপনার চিরকুটটা পড়ে গেছে দিদি। আমি প্রফেসর, তো কোশ্চেন স্টুডেন্টদেরকে তো কোশ্চেন বলবো কি আসতে পারে না আসতে পারে। কোশ্চেন চলে আসছে, কি বলবেন? ফোনের মাধ্যমে আসছে না, ওইসব ভুল ধারণা। ওইসব উল্টো পাল্টা ঘুরিয়ে কোশ্চেন করে আমার কাছ থেকে অ্যান্সার পাবেন না। জিজ্ঞাসা করুন, আমি বলছিলাম কে আপনি? কে দাদা? কে আপনি? কে আপনি? বড় বড় কথা বলছেন, কে আপনি? কি বলেন? আপনি আমাদের ঢুকতে বারণ করছেন কেন দাদা? আমরা স্যারের কাছে যে কথা বলবো, বসার পর আপনাদেরকে যেতে বলেছি। আপনারা বোঝাচ্ছেন সব সময় ক্যামেরা করলে হবে না, ব্যাপারটা বোঝাচ্ছেন। আমরা অফিস
আমি আপনাদেরকে কিছু বলছি আর বলেছেন আপনারা করছেন এখানে কি করছেন? এখন গার্ড দিচ্ছি। কি গার্ড দিচ্ছেন? হ্যাঁ? কি গার্ড দিচ্ছেন? গার্ড দিচ্ছি যে এখানে নাকি 2 নম্বরে কিছু কাজ হচ্ছে। কি 2 নম্বরের কাজ বলতে? 2 নম্বরই কাজ। কি কোশ্চেন লিক হয়েছে? হ্যাঁ, কি করছেন? কোশ্চেন লিক হয়েছে নাকি বলতে পারবো না, হ্যাঁ, তবে সম্ভবত লিক হয়েছে। আপনি কে? আমি এখানে স্থানীয়। হ্যাঁ, আমরা তো স্থানীয় নয়। কি নাম আপনার? কি নাম? আমার নাম শেখ শাকিল আহমেদ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে আরামবাগে। আর আমার কোথায়? হ্যাঁ, আর আপনার কোথায়? আরামবাগে পল্লীশ্রী। আর এখানে কি করতে এসেছেন? এখানে আমি তো আসি। কি গার্ড দিচ্ছেন বললে? গার্ড দিচ্ছেন বলতে এখানে নাকি কোশ্চেন হয়েছে। হ্যাঁ, আপনি গার্ড দেওয়ার কে? মানে কোশ্চেন গার্ড দেওয়ার লিক হয়েছে, আপনি গার্ড দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, কে আপনি কে? মানে কি কাজ করেন? আমি কি কোশ্চেন লিক করার কাজ করেন? আমি বলুন। কলেজে কলেজের স্টাফ? কলেজ স্টাফ। আচ্ছা, কলেজের স্টাফ? হ্যাঁ, কোন কলেজে? কোন কলেজে দাদা? কোন কলেজের স্টাফ? এইখানে এই কলেজ। পলিটেকনিক? পলিটেকনিক? আমার আইডেন্টিটি কি দেখি? আপনার আইডেন্টিটি? আইডেন্টি কার্ড তো নেই। হ্যাঁ, আপনি কলেজের স্টাফ, আপনার আইডেন্টি কার্ড নেই? না, দেখুন, আপনি দাঁড়ান তো, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এগুলো কি? এগুলো কি? কোনগুলো? এগুলো কি? এগুলো তো বলতে পারবো না। হ্যাঁ, আপনি এই বললেন প্রশ্নের উত্তর ফাঁস হয়েছে, না, ওইটাই তো আমি শুনলাম। শুনলাম। আর আপনি ওই জানলা দিয়ে কি দেখছিলেন? দাদা এগুলো কি দাদা? জানলা দিয়ে কি দেখছিলেন? জানলা যে আমি কি এইগুলো কি? এগুলো নিয়ে যে কি করছেন? এগুলো নিয়ে কি করছেন? এগুলো নিয়ে একদম কিছু করে। হ্যাঁ, হ্যাঁ, আপনি এখানেতে যারা আটক রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলেন দেখা গেল। না না, আমি কথা বলিনি। জানলা দিয়ে কি করছিলেন? কি আমি করছিলেন কথা বলিনি। আপনি পলিটেকনিক কলেজে চাকরি করেন? হ্যাঁ, কি কোন করছিলেন আপনি? ডিপার্টমেন্টে চাকরি করেন দাদা? কোন পলিটেকনিক কলেজে চাকরি করেন? কলেজে চাকরি করিনি। হ্যাঁ, আচ্ছা, এই তো বলেন চাকরি করেন, এই তো বলেন চাকরি করেন। আমি কলেজে আপনি কলেজের স্টাফ বললেন। দাদা হ্যাঁ, কলেজের স্টাফ বললেন কি আপনি? কলেজে স্টাফ নয়, হ্যাঁ, তাহলে তাহলে কি আমি এমনি গার্ড দিচ্ছিলাম আর কি। গার্ড দিচ্ছিলেন? কি গার্ড দিচ্ছিলেন? এমনি ওরা যে করছিল আমি দেখতে কি আসছিলাম। করছিলেন? ওরা প্রশ্ন উত্তর টুকছিল, দেখছিলেন? প্রথমে করছিল, আমি এমনি দেখতে আসছিলাম আর কি। আমাদেরকে বলুন না কি দেখছিলেন, মানে কি কি? বলুন না, কি ঘটনাটা কি বলুন? ঘটনাটা কিছুই নয়, আমি এমনি দেখতে আসছিলাম। আপনি তো এমনি আমাদেরকে বললেন যে কোশ্চেন লিক হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তো সেগুলো কি লিক? সেটা শুনলাম, ওই জন্য গেছিলাম। আর সেগুলো লিক হয়েছে, সেগুলো লেখালেখি চলছে নাকি সেগুলো দেখছিলেন? না না, আমি ওইসব নয়। আপনি ঘর কাজ হয়ে গেছে দাদা? কাজ কমপ্লিট? না, এটা কি বলছিলেন কি লিক হয়েছে, আপনি ধরতে এসেছিলেন, কাজ কমপ্লিট? আমাকে চার্জ করছেন তাই জন্য তো পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কে? তুমি কে? দাদা কোশ্চেনগুলো কি এখান থেকে লিক হতো? কে গো তোমরা? হ্যাঁ, বলুন। ও দাদা, আর এখন দাদা ও তাহলে আপনারা নিজের কোশ্চেনগুলো পাচ্ছেন কি করে? পুলিশ এসে ধরবে।